সচিত্র পরিচয়পত্র নিয়ে সম্প্রতি যে বিতর্ক উঠেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই আলোচনার আমার মূল বক্তব্যটা আমি আজকে প্রথমে স্পষ্ট করে বলে রাখছি, তারপরে আমি ব্যাখ্যাতে যাব। স্পষ্ট বক্তব্যটা এই বিষয়টা নিয়ে যথেষ্ট চর্চা করে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমি নিশ্চিত যে দুই ভোটারের এপিক কার্ডে একই নম্বর থাকা অসম্ভব। দুজন ভোটারের, এই দেশের দুজন নাগরিকের যদি এপিক কার্ড একই নম্বর বিশিষ্ট হয় তবে সেটা অসম্ভব, তা হওয়ার কথা নয়। যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে তবে এটা হয় জালিয়াতি অথবা কমিশনের চূড়ান্ত গাফিলতি। কেন জালিয়াতি অথবা কমিশনের গাফিলতি বলছি? আমি বলছি তার কারণ হচ্ছে, ঠিক যেমন দুজন ব্যক্তির একই আধার নম্বর হতে পারে না, ঠিক যেমন একই কারেন্সি নোট, 10 টাকার নোটের দুটো নোটের বা 500 টাকার দুটো নোটের একই নম্বর হতে পারে না, ঠিক তেমনি দুজন ভোটারের এপিক কার্ডের নম্বর এক হতে পারে না। যদি দুজন ভোটারের কাছে সত্যি সত্যি ইলেকশন কমিশনের দেওয়া এপিক কার্ড থেকে থাকে তাহলে বুঝতে হবে এটা হয় ইলেকশন কমিশনের দিক থেকে চূড়ান্ত প্রশাসনিক গাফিলতি, ব্যর্থতা, অথবা প্রাতিষ্ঠানিক জালিয়াতি। বিষয়টি নিয়ে যখন কথা উঠেছে তখন অবশ্যই রাজনৈতিক দলগুলোই বেশি কথা বলতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি আঙুল তুলবে নির্বাচন কমিশনের দিকে, শাসক দল বিজেপির দিকে, স্বাভাবিক। বিজেপি তাদের মতো করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, সেটাও স্বাভাবিক। কিন্তু আমাদের পর্যবেক্ষণ করে মনে হয়েছে কোন রাজনৈতিক দলই কেউই বিষয়টার খুব গভীরে গিয়ে অনুধাবন করেছে, অন্তত তাদের যে প্রকাশিত বক্তব্য, মন্তব্য ইত্যাদি বিভিন্ন সংবাদ মাধ্যমে রয়েছে তা দেখে আমাদের মনে হচ্ছে না। কেন কথা বলছি? আইডি কার্ড যখন প্রথম দেওয়া শুরু হয় 1993 সালে, আমরা সবাই জানি টি.এন. সেশন যখন মুখ্য নির্বাচন কমিশনার, তার আমলে এই কার্ড দেওয়া শুরু হয়। পুরো প্রক্রিয়া সারা দেশে শেষ করতে বেশ কয়েক বছর লেগেছিল, কিন্তু 93 সালে প্রথম এই কার্ড দেওয়া শুরু হয়। তার ভিত্তিতে ভোটদান শুরু হয়। এই রাজনৈতিক ইতিহাসটা কিন্তু পশ্চিমবঙ্গে মনে করার মতো। 1992 সালের 21শে জুলাই তৃণমূল কংগ্রেস, তখনকার যুব কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যার নেত্রী, এই যুব কংগ্রেসের কলকাতার সমাবেশের উপর যে পুলিশি আক্রমণ হয়েছিল, গুলিগোলা চলেছিল, 13 জন মারা গিয়েছিলেন, তাতে কিন্তু তখনকার যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির দাবি ছিল সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করতে হবে। কথাটা বলে এই জন্য যে সচিত্র ভোটার পরিচয়পত্র নিয়ে যে রাজনীতি চলছে, যার সঙ্গে বাস্তবের সম্পর্ক প্রায়শই খুব একটা জোরালো নয়, ওই 21শে জুলাই ঘটনা হচ্ছে তার প্রমাণ। কারণ সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করা কোনো রাজ্য সরকারের দায় বা কর্তব্য, এমনকি অধিকারের মধ্যে ছিল না। কোনো রাজ্য সরকারের ক্ষমতা ছিল না এটা চালু করার। ইলেকশন কমিশনই একমাত্র এটা করতে পারে, এবং টি.এন. সেশন করেছিলেন। ইলেকশন কমিশনের দেওয়া একই এপিক নাম্বার সহ সম্বলিত আইডি থাকে, তাহলে আমরা খুব দৃঢ়তার সঙ্গে জোর দিয়ে বলছি, তাহলে ইলেকশন কমিশনের মধ্যেই চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা, গাফিলতি রয়েছে, অথবা এটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি। এখন কেউ যদি জালিয়াতি করে বানিয়ে নেন, ইলেকশন কমিশন দেয়নি, কিন্তু কেউ একটা ভোটার কার্ড বানিয়েছে আমার ছবি দিয়ে, আমার যেটা ভোটার আইডি কার্ডের নম্বর সেই দিয়ে কেউ একটা কার্ড বানিয়েছে, এটা বানাতেই পারে। প্রচুর জাল পাসপোর্ট, জাল আধার কার্ড আমাদের দেশে তৈরি হয়, রীতিমতো একটা চক্র চলে, ব্যবসা চলে, পুলিশ মাঝে মধ্যে কিছু ধরে। সেই রকম জাল ভোটার কার্ড বানানোর যদি ব্যবসা কেউ শুরু করে থাকে ইলেকশন কমিশনের বাইরে, সেটা সাধারণভাবে আইন শৃঙ্খলার সমস্যা, সরকারের দেখা কর্তব্য। এই জন্য যখন প্রথম অভিযোগ উঠল একই নম্বর সম্বলিত, একই
এপিক কার্ডের নম্বর সম্বলিত, একই ভোটার আইডি নম্বর সম্বলিত দুজন ভোটার রয়েছেন দু রাজ্যে, তখন ইলেকশন কমিশন যদি বলে এটা হতে পারে, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইলেকশন কমিশনের কাছ থেকে যেটা প্রত্যাশিত সেটা হচ্ছে এই বলা এটা অসম্ভব, আমরা খতিয়ে দেখছি এটা কিভাবে হলো। ইলেকশন কমিশন যদি একই নম্বরে দুটো এপিক কার্ড ইউজ করে অথরাইজ করে থাকে, দুটো এপিক কার্ড ইস্যু করে থাকে দুজন আলাদা ব্যক্তির নামে, তাহলে বুঝতে হবে একেবারে সর্ষের মধ্যে ভূত রয়েছে, অথবা সাংঘাতিক প্রশাসনিক গাফিলতি রয়েছে, চূড়ান্ত ব্যর্থতা রয়েছে। আর জালিয়াতিকেও যদি ব্যক্তিগত করে স্তরে করে থাকে, তার দ্বারা ভুয়ো ভোটার তৈরি করার চেষ্টা করে, সেটা অন্য বিষয়। জাল ভোট দেওয়া নিয়ে অনেক কথা বলা যায়, অনেকভাবে জাল ভোট দেওয়ার প্রক্রিয়া আছে, মানুষ চেষ্টা করে, ভোট দিতেও পারে, কোনো কোনো সময় ধরাও পড়ে যায়, কোনো কোনো সময়, সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। কিন্তু ভোটার আইডি কার্ডে একই নম্বরে দুজন ভোটার থাকা, দুজন ভারতীয় নাগরিক থাকা অসম্ভব। আমরা আশা করব এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি যারা ইলেকশন কমিশন সম্পর্কে বারবার প্রশ্ন তুলছে আজকাল, তারা যথেষ্ট যত্নবান হবে, যথেষ্ট সচেতন হবে।